ল্যাংচার নাম ল্যাংচা হলো কেন? ল্যাংচার নামকরণ নিয়ে বেশ জমিয়ে গল্প লিখেছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল তার রূপমঞ্জরি নামে বিখ্যাত বইয়ে। ল্যাংচা বলতেই মনে পড়ে শক্তিগড়, আর শক্তিগড় বলতে মনে আসে ল্যাংচার কথা। মিষ্টিপ্রেমী বাঙালির ভাঁড়ারে মিষ্টির কমতি নেই। রসগোল্লা, কালাকাঁদ, সন্দেশ, নাড়ু থেকে শুরু করে আলফিলের চকলেট মিষ্টি, বাঙালিকে বুঝতে হলে বাংলার মিষ্টিকে জানতেই হবে। প্রতিটি মিষ্টির সঙ্গেই জড়িয়ে রয়েছে অদ্ভুত সব ইতিহাস। মিষ্টি খান তো অনেকেই, কিন্তু এই মিষ্টি কিভাবে তৈরি হলো, কবে হলো, কোথায় বা এর জন্ম, কি বা এর নামকরণের ইতিহাস, সেসব নিয়ে অত ভাবি না আমরা কেউই। না হলে প্রশ্ন ঠিকই জাগতো মনে, ল্যাংচার নাম ল্যাংচা হলো কেন? তবে শুধু শক্তিগড়ই নয়, ল্যাংচার সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের নামও। কারণ ল্যাংচার জনপ্রিয়তার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষ্ণনগরেরও। সঙ্গে জড়িয়ে রয়েছে দুই জায়গার রাজপরিবারের নামও। জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণনগরের রাজকন্যার সঙ্গে বিয়ে হয়েছিল বর্ধমানের রাজপুত্রের। তখন কৃষ্ণনগরের রাজকন্যা বর্ধমান রাজপরিবারের রাজবধূ হিসেবে বর্ধমানেই থাকতে শুরু করেন। বিয়ের কিছু বছর পরে রাজকন্যা সন্তান সম্ভবা হলে সবার মনে আনন্দ, কারণ পরিবারে নতুন অতিথি আসছে। কিন্তু এমন খুশির মাঝে তৈরি হয় এক নতুন বিপত্তি। কিছুদিন পরেই খাবার রুচি হারিয়ে ফেলেন রাজকন্যা। রাজবাড়ির রাজভোগও তার বিষাদ মনে হতে থাকে। কি করা যায়, উপায় খুঁজতে মন্ত্রিসভায় বৈঠক ডাকা হলো রাজ্যের বড় বড় হাকিম কবিরাজদের। একদিন যায়, দুদিন যায়, রাজবৈদ্য ও কবিরাজরা পথ্য বদল করতে থাকে, কিন্তু রাজকন্যার রুচি ফেরে না। চিন্তা বাড়তে থাকে রানী সহ সকলের। তার শাশুড়ি বর্ধমান মহিষী নানান সুখাদ্য নিয়ে আসেন, কিন্তু পুত্রবধূ শুধু মাথা নাড়ে। একদিন তিনি চেপে ধরেন, বলো মা, তোমার কি খেতে ইচ্ছে করছে? বালিকা বধূ নত নেত্রে বলেছিল, ল্যাংচা। ল্যাংচা খাদ্যদ্রব্য? রানীমা আকাশ থেকে পড়েন। জানতে চান সেটি কি? মুখ ফসকে বলে ফেলেছে। বালিকা বধূ কিছুতেই আর কিছু বলে না। তার স্বামীকে বধূটি জানায় ল্যাংচা কোনো খাদ্যদ্রব্যের নাম নয়। তবে বাপের বাড়িতে থাকতে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে এই বালিকা বধূ কি একটা মিষ্টান্ন খেয়েছে। বাদামি রঙের ভাজা মিষ্টি রসে ডুবিয়ে খেতে দেওয়া হয়েছিল তাকে। তার নামটা ভুলে গেছে। অনেক ভেবেচিন্তে রাজকন্যা জানান সেই ময়রা ছিলেন খঞ্জ, অর্থাৎ তার একটি পা ছিল খোঁড়া। তিনি খুঁড়িয়ে চলতেন। সেই বিশেষ মিষ্টিটি খাওয়ার স্বাদ হয়েছে আসন্ন প্রসবাদ। রাজমহিষী সংবাদটা জানালেন রাজাকে। সঙ্গে সঙ্গে এক বিশ্বস্ত অশ্বরোহী দ্রুত গতিতে ঘোড়া ছোটালেন নদিয়ার দিকে রাজার জরুরি পত্র নিয়ে। বর্ধমানে নিয়ে আসা হলো খঞ্জ ময়রাকে, এবং তিনি আবার রাজকন্যার জন্য বানালেন সেই ভাজা মিষ্টি এবং তা রসে ডুবিয়ে নরম করে পরিবেশন করলেন রাজকন্যাকে। স্বাদ ফিরল রাজকন্যার মুখের। শুধু রাজকন্যাই নন, সেই মিষ্টির স্বাদে মজে গেলেন বর্ধমান রাজবাড়ির সকলেই। রাজবাড়ির সবার মুখে হাসি ফুটল। মিষ্টি খেয়ে রাজকন্যার মুখে রুচি ফিরেছে এমন খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। তবে সেই মিষ্টির নাম কি কেউ তা জানতেন না। অবশেষে সেই ময়রা যিনি মিষ্টি বানিয়েছিলেন, তিনি যেহেতু লেংচে হাঁটতেন, তাই এই মিষ্টির নাম রাখা হলো ল্যাংচা। ময়রাকে প্রচুর ভূ সম্পত্তি ও উপহার দিলেন মহারাজ। সেই ময়রা বর্ধমানের শক্তিগড়ে নতুন বসতি গড়ে তুললেন। এলাকার প্রবীণদের কেউ কেউ বলেন, কৃষ্ণনগর থেকে বর্ধমানে ফিরে
শক্তিগড়ে ল্যাংচার দোকান চালু করে ওই ময়রা। তারপর থেকেই ল্যাংচার বিক্রি শুরু বলে মনে করা হয়। ল্যাংচা ময়রার তৈরি ল্যাংচার সুনাম তখন ছড়িয়ে পড়ল চারিদিকে। দিনে দিনে বিখ্যাত হলো শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচার নাম গোটা বাংলা জুড়ে। কলকাতা থেকে বর্ধমান যাবার পথে রাস্তায় পড়ে শক্তিগড়। কলকাতা থেকে বর্ধমান বা বর্ধমান থেকে কলকাতা যাতায়াতের পথে এই শক্তিগড়ে বিরতি নেন বেশিরভাগ মানুষ। সেরে নেন হালকা জলযোগ। আর সেই জলযোগে প্রায় সবার পাতে যে খাবারটি চোখে পড়ে তা হলো ল্যাংচা। বর্ধমানের সীমানা ছাড়িয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে শক্তিগড়ের এই ল্যাংচার নাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।